বাংলাদেশের মহান বিজয় দিবস, এই বিজয়ের মাস এসছে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আর বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই বিজয় কিসের? এটি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস। 1971-এ বাংলাদেশ, আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ সৃষ্টির আগে সারা পূর্ব পাকিস্তানে, এই পূর্ব পাকিস্তান যখন পাকিস্তানের প্রদেশ ছিল, তখন এই পূর্ব পাকিস্তানবাসীর উপর পাকিস্তানি আর্মির আক্রমণ আসে। এই আক্রমণ প্রতিরোধ করতে গিয়েই আমাদের স্বাধীনতা যুদ্ধ, আর ওই স্বাধীনতা যুদ্ধের বিজয় হয়েছিল 1971-এর 16ই ডিসেম্বর। 71-এর 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের, এই বিজয়ের যেভাবে আনন্দের হওয়ার কথা ছিল, সে আনন্দের হতে পারেনি। আর সেই বিজয়ের আনন্দ আমরা 2024-এ এসে আগস্টের 5 তারিখে, 5ই আগস্ট আমরা ওই বিজয় আমরা সুসম্পন্ন করেছি। কথা আসে যে আমরা যেন 71-এর এই 16ই ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধ, এই নিয়ে যেন কিছু পর্যালোচনা, এতদিনের যে অভিজ্ঞতা এবং যা ঘটনা ঘটে গেছে তার যে ফলাফল, এইসব নিয়ে কিছু আলোচনা আমাদের মধ্যে হওয়া দরকার। কারণ বর্তমান আমাদের ভবিষ্যতের পথ রচনা করবে, এদিকে আমরা এখন মনোযোগ রাখব। প্রথমত হচ্ছে, কোনো একটা দেশ বা রাষ্ট্র আন্তর্জাতিক বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ বিশ্ব প্রবাহের সাথে কোনো রাষ্ট্রের সৃষ্টি এবং কোনো রাষ্ট্রের পতন এটি যুক্ত, আমাদের মনে রাখা দরকার। সোভিয়েত ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ছিল তখনকার দুই পরাশক্তি। এর মধ্যে ছিল তখন ঠান্ডা লড়াই, প্রতিযোগিতা, কে কার চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন, বেশি প্রভাবশালী সারা পৃথিবী জুড়ে। তখনকার সময় পাকিস্তান ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে চুক্তিতে, শান্তিতে ও নিরাপত্তায় যুক্ত। আর ভারত তখন সোভিয়েত ইউনিয়নের সাথে, কিন্তু মুখোশে ছিল তারা নিরপেক্ষ, তারা কারো পক্ষে নয়, কিন্তু মূলত দেখা গেছে সারাক্ষণই সবসময় তারা ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধান নেতা হবেন নাকি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধান নেতা হবেন, 1970-এর নির্বাচন, এই নির্বাচনের ফলাফল দিয়ে তা নির্ধারিত হওয়ার কথা। কিন্তু এই দুই রাজনীতিবিদ যখন খেলছিল রাজনীতির খেলা, এই খেলার একটা পর্যায়ে গিয়ে তারা অনড় থাকলেন তাদের ব্যক্তিগত ক্ষমতার জন্যে, আর তাকে কেন্দ্র করে এই পূর্ব পাকিস্তানে তখন পাকিস্তান আর্মির এই হামলা ঘটে। এই হামলা হওয়ার সম্ভাবনা বহুদিন থেকে, কিন্তু যদি আমরা পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতা শেখ মুজিবুর রহমান না পায়, তার নির্বাচনী ফলাফল সেভাবে যদি পুরস্কৃত না হয়, তাইলে যদি পাকিস্তান আর্মি আক্রমণ করে কি করা হবে, এই নিয়ে কোনো প্রস্তুতি ছিল না রাজনীতিবিদদের, এমনকি সরাসরি শেখ মুজিবুর রহমানের নিজের রাজনৈতিক দল আওয়ামী লীগের। পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টো এবং আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান দুইজনের ক্ষমতার লোভ এবং লিপ্সা, এটি জনগণের নিরাপত্তাকে ছাপিয়ে গিয়ে তাদের নিজেদের স্বার্থের মধ্যে কেন্দ্রীভূত ছিল। তারা দুইজনই ভালো ছিলেন, দুইজনই নিরাপদ ছিলেন, দুইজনই পাকিস্তানে বসবাস করেছেন এই 9 মাস। আর এই 9 মাস আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমরা জীবন যুদ্ধে, আমরা এর মধ্যে অনেক জীবন হারিয়েছি। আমরা তবু এর মধ্যে এর সমাধান আমরা রাজনৈতিকভাবে পাইনি, কারণ রাজনীতিবিদরা এর মধ্যে তাদের কোনো জবাব ছিল না, তারা নিষ্ক্রিয় ছিলেন। রাজনৈতিক সমাধান বের করতে তারা অপারগ ছিলেন, অক্ষম ছিলেন। এই যুদ্ধের ফলাফল 16ই ডিসেম্বর, এই মুক্তিযুদ্ধের বিজয় নির্ধারিত হয়, আমরা বিজয়ী হই। কিন্তু এই বিজয় হবার কথা ছিল বাঙালির উল্লাসের, আনন্দের, আমরা তা হতে পারিনি। তার কারণ 16ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর এই নতুন জন্ম নেয়া বাংলাদেশ দখলের মধ্য দিয়ে শুরু হয়। বাংলাদেশের রাজনীতিবিদরা, যারা নেতৃত্বের দাবিদার, যারা সরকার গঠন করেছিলেন,
এবং এরপরে জনগণকে নেতৃত্ব দিয়ে এসেছিলেন বলে তারা দাবি করে আসছেন, তারা তখনও ভারতের এই বাংলাদেশ লুণ্ঠন প্রতিরোধ করতে এগোয়নি, প্রতিবাদ করেনি, জনগণকে সচেতন করেনি। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ওরা ভারতীয় এই সেনাবাহিনী, লুটেরা বাহিনীর বিরুদ্ধে দাঁড়ায়নি, কথা বলেনি, বরঞ্চ তাদের অনুগ্রহ প্রার্থী হয়েই সেই 5 বছর শেখ মুজিবের যে শাসন, এই শাসন আমরা ভারতের অধীনে শুধু লুণ্ঠিত হতে থাকি, দুর্বল হতে থাকি। এর পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ যখন প্রেসিডেন্ট হন, সেই 9টি বছর আমরা ভারতের অধীনস্থ ছিলাম। তারা লুণ্ঠন করেছিল, আমাদের দুর্বল করে চলেছিল। তারপর শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসে, সে তখনকার এই 16 বছর, তাইলে প্রথম ওই 3 বছর, এর পরবর্তীতে এরশাদের 9 বছর এবং পরবর্তীতে শেখ হাসিনার এই 15-16 বছর, যা সবগুলো যুক্ত করলে পুরো সময় ধরে ভারত ও ভারতের সেনাবাহিনী আমাদেরকে শোষণ, নির্যাতন এবং আমাদের উপর দখলদারিত্ব চালিয়ে এসছে। রাষ্ট্রের প্রতিটি কাঠামো ভেঙে চুরে আলটিমেটলি বাংলাদেশকে ভারতের একটি প্রদেশ করবার পরিকল্পনা করেই তারা সফল হতে চলেছিল। আর এটি বুঝেই আমরা মুক্তিযুদ্ধের 71-এ যে মুক্তিযুদ্ধ, এটা হচ্ছে আমাদের নিজেদের নিরাপদ রেখে আত্মরক্ষার জন্য। এই সময়গুলোতেও আমরা যারা লড়াই করেছি, যাদের সংখ্যা কম, আমরা যারা ভারতের এই আগ্রাসন এবং দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করেছি, আমরা সেভাবে চিন্তা করেছি যে কেবল অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করা যাবে না, সফলতা পাওয়া যাবে না। কারণ তারা এতদিনে আমাদের প্রতিরক্ষা বাহিনীর উপরের স্তরে, পুলিশ বাহিনীর পুরোটো, বিডিআর তারা ধ্বংস করেছে, র্যাব তারা পুরোটা নিয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেই ওরা ওদের লোক তৈরি করেছে এবং তাদের নৈতিকতাটাকে এত নিচু জায়গায় নিয়ে গেছে, যার ফলে আমরা তখন দেশপ্রেমিক খুঁজতে আমরা হারিকেন দিয়েও আর দেশপ্রেমিক পাচ্ছিলাম না। তবুও রাষ্ট্র রক্ষা করতে হবে। এই রাষ্ট্র রক্ষা করার এই আন্দোলন বা সংগ্রাম আমার স্বাধীনতা যুদ্ধের অংশ। রাষ্ট্রকে স্বাধীন রাখতে হবে, জনগণকে তার স্বাধীন জীবন দান করতে হবে, আমাদের বংশধরকে এই স্বাধীনতা ভোগ করবার পথ তাদের জন্য তৈরি করে দিয়ে যেতে হবে। রাজনীতিবিদ, রাজনৈতিক দলনেতা, ওই সেনা অফিসার, এদের উপর নির্ভর না করে হলেও আমাদেরকে করতে হবে যেভাবে করা যাক। সেই ক্ষেত্রে পৃথিবীর যে আজকের যে বিশ্ব প্রবাহ, শক্তি এবং কূটনীতির যে বিশ্ব প্রবাহ, এটার সুযোগ নিয়ে আমরা যে ব্যবস্থাটা করেছি, সেখানে আমরা ঋণী আছি সারা বিশ্বের পরাশক্তি, একমাত্র পরাশক্তি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাদের সহযোগিতা সমর্থন পেয়েছি। আমাদের প্রতিবেশী যেই দেশ একসময় আমাদের দেশ ছিল পাকিস্তান, সেই পাকিস্তানের আমরা সহযোগিতা পেয়েছি সরাসরি, এবং চীনের যে আমাদের বড় প্রতিবেশী, চীনেরও আমরা সেভাবে সহযোগিতা পেয়েছি। এই নিয়ে আমরা যে যুদ্ধ তৈরি করতে পেরেছি, এই যুদ্ধের ফলেই আমাদের বিজয় আবার এসছে। এই বিজয় নূতন নয়, এই বিজয়ের নূতন অংশ, অর্থাৎ যা কিছু আমাদের অসম্পন্ন ছিল 71-এ, ওটাই আমরা সম্পন্ন করেছি। ভারতীয় আগ্রাসন, ভারতীয় বাহিনী কর্তৃত্ব বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, এবং বাংলাদেশে তাদের যত কোলাবোরেটর, সে কোলাবোরেটর রাজনৈতিক নেতৃত্ব, কোলাবোরেটর আর্মি, কোলাবোরেটর যাবতীয় জায়গায় যারা আছে, এরা সবাই ভয়ে পালিয়েছে। আজকে যে সময় আমরা দেখছি বাংলাদেশ তার স্বাধীনতা পুনরুদ্ধার করেছে, একই সময় আমরা আসাদকে দেখেছি, সে ওখান থেকে পালিয়েছে। একইভাবে যদি বুঝি, এখন সহজ হবে বুঝতে, সেই সোভিয়েত ইউনিয়নপন্থী যত শক্তি পৃথিবীতে আছে, তাদেরকে পরাভূত করে, বিতাড়িত করে
মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবী জুড়ে তার একক কর্তৃত্ব এখন সম্প্রসারণ করতে চলেছে। হয়তো কিছু দিনের মধ্যেই আমরা দেখতে পাবো, হয়তো কয়েকটি বছর আমরা পেয়ে যাব সামনে, যে ইরান এর মধ্যে তলিয়ে গেছে, ভারত এর মধ্যে নিঃশেষিত হয়েছে। এগুলো আমরা দেখতে পেতে পারি। তার কারণ এরা ছিল সোভিয়েতের অংশ এবং অনুগ্রাহী, এবং তাদের সমর্থনে এই এতদিন তারা টিকে আছে। এই অবস্থায় আমরা আশা করছি পৃথিবীতে নতুন একটি এই সাম্রাজ্যই আসবে। হয়তো এটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাংলাদেশকে আমরা এভাবে বিজয়ী রাখতে, তার অস্তিত্ব রাখতে, এই স্বাধীন অস্তিত্বের মধ্যে বাংলাদেশের নাম পৃথিবী জুড়ে রাখতে এই আমেরিকাই হবে আমাদের একমাত্র বিশ্ব শক্তি ও বিশ্বমিত্র। ঠিক আছে না?